সালামু আলাইকুম। আজকে কথা বলবো আসিফ মাহমুদ বুস্রুকে নিয়ে, যিনি গত বছর শরীফ শরীফের গল্প নিয়ে একটি বইয়ের পাতা ছিঁড়েছিলেন। তো এছাড়া আমাদেরকে ছেঁড়ার নির্দেশও দিয়েছিলেন বইটি কিনে। এর জের ধরে ওনার চাকরিও চলে যায়। এখন এবছর এসে ইনি আবারও একটি কাজ করেছেন, যেটা আসলে প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে। উনি আমার বাংলা বইয়ের একটি লাইনকে কোট করেছেন, আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। এখানে সহযোগিতাটা নিয়ে ওনার হচ্ছে প্রশ্ন। তো উনি ওনার পোস্টটা খুব বেশি বড় করেন নাই, একটু ছোটই করেছেন, তবে এখানে বেশি কিছু খোলাসাও করেন নাই। কিন্তু এই পোস্টটাতে প্রায় 12,000 মানুষ কমেন্টস করেছে। প্রতিটা কমেন্টসই মোটামুটি, আমি ম্যাক্সিমাম কমেন্টস পড়ার চেষ্টা করেছি, প্রতিটা কমেন্টসই দেখছিলাম যে প্রচুর উপহাস, ট্রল, প্লাস হচ্ছে বাম ডান যারা আছে এবং ইসলামপন্থী সবাই এটা নিয়ে সমালোচনা করেছেন। এখন এই সমালোচনাটা কি উনি প্রাপ্য ছিলেন কিনা, বা উনি কি বুঝাতে চেয়েছেন সেটা কি আমরা বুঝেছি কিনা, এটা নিয়ে হচ্ছে মূলত আজকে কথা বলবো। দেখুন, এটা দুইটাভাবে যদি আমরা চিন্তা করি। ধরুন, হিন্দু ধর্মের ভাই বোনেরা আছেন, ওরা আমাদের অফিসে আমাদের বন্ধের সময় ডিউটি করে আমাদেরকে সাহায্য করে, আমরাও ওনাদের পূজার সময় আমরা সাহায্য করি। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক আছে কিন্তু, দেখুন, প্রতি বছর পূজাতে প্রচুর মুসলমানের সন্তান যাওয়া আসা করে, অ্যাটেন্ড করে, সেটা কি সহযোগিতা হিসেবে নেবেন কিনা। তো এখানে হচ্ছে মূলত উনি কোট করতে চেয়েছেন এই ব্যাপারটাই। এখন আমরা এটাকে আসলে অনেক বেশি মনে হয় ছড়ায় ফেলছি ওনাকে উপহাস করে। আমি এটার সাথে একটু যোগ করি। দেখুন, ছোটদের বইগুলা, এগুলাতে যদি আপনি কোনো ইস্যুস দেন যেটা আসলে ইম্প্যাক্ট ফেলতে পারে নেগেটিভ কিছু বা ইসলাম বিরোধী কিছু, এটা হচ্ছে ওরা কিন্তু এটা নিয়ে জাজমেন্টে যেতে পারবে না। ওরা এটাকে নিয়ে আসলে অ্যানালাইসিস করতে পারবে না, ওরা যা শিখবে এই শিখাটাই হচ্ছে ওদের মস্তিষ্কে ঢুকে যাবে, যেটা হচ্ছে এটা বড় হলেও এটাই কাজ করবে। তো সেক্ষেত্রে হচ্ছে ছোটদের কোনো বইয়ে কোনো ধরনের ইস্যুই, কোনো ধরনের লাইন, কোনো ধরনের বাক্যই হচ্ছে ফেলে দেওয়ার মতো না। এটা, এই লাইনটা যদি ঠিক, এই লাইনটা আমাদের ইন্টারমিডিয়েট কিংবা অনার্সের কোনো বই যদি থাকতো, আমার মনে হয় না কেউ এটা নিয়ে একটা ওয়ার্ডও উচ্চারণ করতো, ফেসবুক, অনলাইন, অফলাইন কিংবা যে কোনো জায়গায়। বাট এটা ছোটদের বই দেখে এটা হয়তো বা আসিফ মাহমুদ বুস্র কোট করেছেন। তো এটা নিয়ে আসলে আমরাও না বুঝে ওনাকে অনেক ইয়ে করতেছি, উপহাস করতেছি, যেটা আসলে ঠিক না আমার মনে হয় আর কি, ব্যক্তিগতভাবে। তো দেখুন, একটা মা বাপ কী চায়? একটা মা বাপ চায় তার সন্তান বড় হোক, বড় হয়ে মানুষের সেবা করুক, একটু ইসলামিক মাইন্ডের হোক, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হোক। এটা প্রত্যেকটা মা বাবারই চাওয়া। তো সেক্ষেত্রে কিন্তু ওইসব মা বাবার এই আমরা একে অপরের ধর্মে সহযোগিতা করি এই লাইনটা কিন্তু একটু অ্যালার্মিং ওনাদের জন্য। বাট আমরা যারা চিন্তা করি যে ধর্ম যার যার উৎসব সবার, তাদের ক্ষেত্রে এটা কোনো ইস্যুই না অ্যাকচুয়ালি। তো এখানে দুই ধরনের মানুষ আছে, আপনার দুই ধরনের মানুষের এই চাহিদাকেই আপনাকে সম্মান করতে হবে। তো এনসিটিভির যারা ছিলেন, ন্যাশনাল কারিকুলাম বোর্ডের, তারা হয়তো বা গত বছরে যখন এটা নিয়ে গত কয়েক বছর যখন সমালোচনা হচ্ছিল উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, হয়তো চিন্তা করলে এবছর যদি আরেকটু চেঞ্জ করে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এটা দিয়ে যদি একটু সমাধান করা যায়, এই চিন্তা করে এই লাইনটা ঢুকানো হয়েছে। আসলে এটা দুই পার্সপেক্টিভে ইউজ করা যাবে। একটা হচ্ছে যারা এটা নিয়ে তার কনসার্ন না, বা আগের ভার্সন উৎসব সবার ধর্ম যার যার, তাদের কাছে যদি ওই ওয়ার্ডটা ভাল লাগে, এই ওয়ার্ডটাও এই সেন্টেন্সটাও ভাল লাগবে। বাট অন্য অপর পক্ষের কাছে যারা তাওহীদে বিশ্বাসী, ইসলাম মানতে চায়, সন্তানকে ইসলামিক মাইন্ডে বড় করতে, তাদের কাছে আবার এই লাইনটা ঠিক না। সো দুই পক্ষকে আমরা সম্মান দিতে হবে। আসিফ মাহমুদ অবশ্য হয়তো বা দ্বিতীয় পক্ষের জন্য এই লাইনটি কোট করেছেন। তো এভাবে ট্রল না করে যুক্তিতর্ক দিয়ে যদি আমরা বুঝতে পারি, আমাদের জন্য ভালো। আশা করি ব্যাপারটি সবাই বুঝতে পেরেছেন। আর যদি আমারও কিছু ভুল থাকে আমাকে জানাতে পারেন আমার কমেন্টস বক্সে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।